আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে আমি আপওয়ার্কে 3টে বিট করেছিলাম। সাধারণত আমি আপওয়ার্কে বিট করি না, আপওয়ার্কে কাজ করি না। তো ভাবলাম যে আপওয়ার্কে 3টে বিট করে দেখি আসলে কাজ পাই কিনা। তো সেখানে 3টে বিট করেছিলাম একদিনে এবং 2টা ভিডিওর সাথে সাথে রেসপন্স পাই 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মাঝেই। তো ওই 2টা রেসপন্স যে পাই সে 2টা কাজই আমি পাই। একটা ছিল হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের জন্য $12 এবং আরেকটা ছিল হচ্ছে একটা মক ডিজাইনের জন্য $15। তো 2টা কাজে আমি পাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই মক ডিজাইনটা করে এবং ওই ডিজাইনটা আমি ক্লায়েন্টকে সাবমিট করব। তো ভিডিওর সর্বশেষে এবং অথবা মাঝে আমি আপনাকে দেখাবো যে ক্লায়েন্ট আমাকে কি রিকোয়ারমেন্ট দিয়েছিল, আমি কিভাবে বিট করেছিলাম, কিভাবে কাজ পাই, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে দেখাবো। তো ভিডিওর শুরুতে বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার রাত 8টায় আমি ক্লাস নিয়ে থাকি টি শার্ট ডিজাইন এবং ফ্রিল্যান্সিংয়ের উপরে জুমে। তো যারা জয়েন হতে চান তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমার গ্রুপের এবং পেজের, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। এবং বিস্তারিত পেজ এবং গ্রুপে দেওয়া আছে। তো আমাদের ডিজাইনটা হবে এই টেক্সট থেকে, এই টেক্সট দিয়ে আমাদের ডিজাইনটা করা হবে। এবং আমি পাশে 3টা ফন্ট সাজিয়ে রেখেছি এবং 2টা ভেক্টর এবং সাথে হচ্ছে ওই ক্লায়েন্টের লোগো। এবং আমি এই ডিজাইন ইউজ করব হচ্ছে এই 2টা কালার। একটা কালার নিয়েছি হচ্ছে সরাসরি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে একটা লোগো ছিল, সেই লোগো থেকে সরাসরি আমি কালারটা নিয়েছি এবং আরেকটা নতুন একটা কালার সিলেক্ট করেছি, যে কালারটা 2টা কালারের সাথে কম্বিনেশনটা খুব ভালো হবে। এখানে আমাদের যে ক্লায়েন্টের যে টেক্সট দিয়েছে এখানে এর ভিতরে টিচার্স ইন্সপায়ার্ড, হ্যাঁ, এবং স্টুডেন্ট, টিচার স্টুডেন্ট, এই 2টা ওয়ার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ফোকাসেবল রাখতে হবে। ওকে, তাহলে আমরা এটা পাশে একটু কপি করি। দেন এখন হচ্ছে আমরা ডিজাইনটাকে সুন্দরভাবে সাজাবো। একটু ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি বা পরে করবো, যাই হোক। ওয়ারটা আমরা ওয়ার লেখাটা একটু ছোট রাখবো। দেন আমরা টিচারটাকে একটু ক্রিয়েট আউটলাইন করে নিলাম প্রথম। এখন ভিউতে গিয়ে ইফেক্টে গিয়ে ওয়ার্প, দেন হচ্ছে লোয়ার সাইড থেকে আমরা নিচ থেকে একটু এডিট করে দেবো, কার্ভ করে দেবো 29%। দেন একটু টেনে লম্বা করে দিলাম, এটা আমরা টেনে লম্বা করে দিলাম। দেন আর ইন্সপায়ার্ড এই টেক্সটার জন্য আমি একটা রিবন ইউজ করব। এটা কি রিবন হচ্ছে, আমার কিছু রিবন এইখানে সিম্বলের ভিতরে আছে, আমি এখান থেকে ইউজ করি। সরি ওকে, রিবন সিম্বল, এর ভিতর থেকে আমি একটা রিবন ইউজ করতে পারি। এই যে রিবনটা দিয়ে যদি আমি এখানে নিয়ে আসি, একটা রিবন নিয়ে আসলাম, স্পান করে দেই। এই রিবনগুলো হচ্ছে আমার প্রথমে সেভ করা, আমার রিবন এখানে সেভ করা ছিল, আমি রিবনটা নিয়ে আসলাম। দেন এখন এই রিবন অনুযায়ী আমি এখানে এটাকে কার্ভ করে দিব। এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং হোয়াইট কালার করে দিলাম, যাতে করে উপর এটা বোঝা যায়। বড় করলাম, দেন আমরা এটাকে মিডলে নিয়ে আসলাম। এখন এটাকে বাঁকা করার জন্য আমরা ওয়ার্পে গেলাম এবং আর্টসে গিয়ে আমরা এটাকে বাঁকা করবো উপর দিকে, একটু কমাই। ওকে, এবং যেহেতু দেখা যাচ্ছে উপরে এবং মাঝে, উপরে এবং নিচে ফাঁকা একরকম না, আমরা সামান্য একটু 2 সাইড থেকে বাড়াতে পারি। এবং এটা বাড়ানোর জন্য কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে আমরা হালকা একটু বাড়ালাম এবং এখান থেকে একটু ছোট করে দিলাম। ওকে, এখন আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম এবং সাইটের মাপটা যেন আমরা ভালোভাবে দিতে পারি সেজন্য রুলার আমরা ইউজ করব। এই সাইডে আমরা বড় করলাম। তো আমি বলবো কি, যারা টি শার্ট ডিজাইন শিখতে চান এবং বেসিক আছেন তারা আমার ক্লাসে জয়েন হতে পারেন। এবং যারা একটু ব্যস্ত থাকেন যে প্রতি ক্লাসে জয়েন হতে পারবেন না, তারাও আমার ইউটিউব চ্যানেল ওই ক্লাসগুলো সম্পূর্ণ লাইভ হয়, ওইগুলো রেকর্ড করা থাকে এবং ওইগুলো আমি পরবর্তীতে আপলোড দিই ইউটিউবে। এবং অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে সেখানে, এবং ওই 3টে ক্লাসই আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এখানে গেলে আমার চ্যানেলে যাওয়ার পরে যদি প্লে লিস্টে যান, এবং এখানে অলরেডি প্লে লিস্ট করে দিয়েছে, 3টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে।
যাই হোক, এখন আমরা ডিতে আমরা একটা সোয়াচ বের করি এবং এসটাকে একটু উপরে উঠিয়ে দিই, ক্লিয়ার। এবং এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এই ওকে। এখন এটাকে আমরা একটু ব্যাকাবো উপরের দিকে। এখন আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে এখান থেকে যদি আমি শিফট ধরে, কিবোর্ডে শিফট ধরে যদি উপরে দিই, এইভাবে ব্যাকায় গেল। দেন আমি এখন পাশে একটা কপি করে রাখলাম, এখানে হচ্ছে আমরা অ্যান্ড টেক্সটটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, আরেকটু নিচে নিয়ে আসার পরে যদি আবার এখান থেকে আমরা এটাকে একটু ব্যাকা করে দিতে পারি তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ওকে। আর হচ্ছে আমাদের এই টেক্সটটা নিচে থেকেই আমি দিতে পারি, ক্রিয়েট আউটলাইন করে যদি সোজা দেই, এবং আর টেক্সটটাকে, আর ওয়ার্ডটাকে আমরা মাঝে দিয়ে দেই। ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে এই ভেক্টরটাকে স্টুডেন্ট লেখার উপরে এই মাঝে এই গ্যাপে আমরা এই ভেক্টরটা দিয়ে দিলাম। আর এই যে রুলার ভেক্টরটা আমরা এখানে দিয়ে দিব। অথচ কি কাজ আপনাকে আগে শিখতে হবে। কাজ যদি ঠিকভাবে শিখতে পারেন এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করবেন, কিভাবে কমিউনিকেশন করে তার কাছ থেকে কাজ নেবেন, সেক্ষেত্রে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি মার্কেটপ্লেসে কিছু করতে পারবেন। অনেকে আমাকে SMS করছেন যে তারা ডিজাইন মোটামুটি পারে, ডিজাইনের ফন্ট ঠিক নেই, ডিজাইনের কালার ঠিক নেই, তারা আমাকে SMS দিয়ে বলতেছে, ভাই ডিজাইনটা কি সুন্দর হয়েছে, এই ডিজাইন দিয়ে কি আমি ফাইবারে গিগ দিতে পারবো। আমি বুঝি না তারা কোথা থেকে ডিজাইন শিখলো বা কারো কাছে শিখলো না, ইউটিউব দিয়ে শিখলো, আমি বুঝতে পারি না বিষয়টা। এভাবে হলে তো মার্কেটপ্লেসে যাওয়া যাবে না। হয়তো আপনি একটা দুইটা কাজ পাবেন, কিন্তু লং টাইম কখনো সাস্টেন করতে পারবেন না। তো আমি বলবো আগে কাজ শিখেন, ভালো কোনো মেন্টরের কাছ থেকে আপনি কাজ শিখেন। কাজ শেখার পর আবার আপনি ইন্টার্নি করার চেষ্টা করেন কারো কাছে। 3 মাস 4 মাস যদি আপনার কাজ শেখার পিছনে সময় যায়, আরও 3 মাস সময় নেন ইন্টার্নি করার পিছনে। তো ডিজাইন মোটামুটি আমরা একটা শেপে নিয়ে আসছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে হোয়াইট কালারের উপরে ডিজাইনটা করার জন্য। সেজন্য এমন একটা কালার আমি বাছাই করলাম যে কালারটা হোয়াইট কালারের উপরে সুন্দর মতো ফুটে ওঠে। এখন আমরা মাঝে যে আর ইন্সপায়ার এই টেক্সটটা আমরা করছিলাম, এই টেক্সট থেকে আমরা পিছনের শেপটাকে কাটবো বা ট্রান্সপারেন্সি করবো। এর জন্য আমরা প্রথমে আর ইন্সপায়ার এই টেক্সটটাকে আমরা কাট করলাম Ctrl+X দিয়ে। দেন আমরা শেপটাকে সিলেক্ট করলাম, চলে যাবে হচ্ছে ট্রান্সপারেন্সি যদি আপনার এখানে না থাকে আপনি উইন্ডোজের ভিতরে ট্রান্সপারেন্সি পেয়ে যাবেন। দেন এটা সিলেক্ট করার পর আপনি মেক মার্কস দিলেন, দেওয়ার পর ক্লিপ উঠাই দিলেন। এই সকল কিছু ছোটোখাটো সকল কিছু আপনি আমার কোর্সের ভিতরে পাবেন আস্তে আস্তে। নতুন যারা একদম বেসিক, যারা একদমই কিছুই জানে না তাদের জন্য ফটোশপ এবং ইলাস্ট্রেটরের টুলস নিয়ে এখন বর্তমানে ক্লাস হচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে সকল কিছু হবে। তো যদি আপনি আসলে শিখতে চান, কিছু সময় দেন, কাজের পিছনে সময় দিন এবং চাইলে আপনি আমার ক্লাসে জয়েন হতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি। তো আমরা যে প্রথম যে টেক্সটটা এখান থেকে কাট করে নিয়ে আসলাম, এটা আমরা এই সাইডে পেস্ট করব, Ctrl+F দিয়ে পেস্ট করলাম। এবং এই টেক্সটের কালারটা বা ওয়ার্ডের কালারটা হয়তো হবে সম্পূর্ণ ব্ল্যাক, তো আমরা ব্ল্যাক কালার করে দিলাম। দেন দেখুন এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্সি হয়ে গেল বা কেটে গেল। যদি আমরা এটা বাইরে নিয়ে আসি তাহলে দেখুন এটার পিছনে যে কালারটাই থাকবে ওই কালারটাই শো করবে। ওকে, তো আমরা এই কালারটা দিয়ে দেবো হচ্ছে এই কালারটা দিয়ে দেই এই কালার। এখন এখানে আমরা আরেকটা স্টাইল করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি পেন্সিল টুলে যাই এবং এখান থেকে এভাবে করে নিয়ে আসি এবং এটাকে যদি আমরা এই কালার দিয়ে দেই এবং সম্পূর্ণ দুইটাকে সিলেক্ট করার পরে শিফট বিল্ডার টুলে যাওয়ার পরে যদি আমরা মাইনাস দিয়ে দিই,
কিবোর্ডের অল্টার চাপ দেওয়ার পরে দেখবেন আমার কার্সারের এখানে পাশে মাইনাস চিহ্ন দেখা যাবে। দেন আমি এখানে যদি ক্লিক করি, মাঝে মাঝে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে মাইনাস হয়ে গেল। এখন আমার ডিজাইনটা, এবং আমরা চাইলে আর এই টেক্সটটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, আবার একটু এটা আমরা বাঁকা করেও দিতে পারি। ওকে, তো আমার ডিজাইনটা মোটামুটি পারফেক্ট। আশা করি ক্লায়েন্টের আমার ডিজাইনটা পছন্দ করবে। ওকে, এই ছিল হচ্ছে ডিজাইন। তো আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটু দেখাই আপনাদেরকে। ওয়েট, এই হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এইভাবে, এবং ও আমাকে অফার পাঠাইছিল যে তুমি এই $15 জন্য এই অফারটা তুমি অ্যাকসেপ্ট করো। দেন আমি অ্যাকসেপ্ট করি। এখন আমি দেখি ডিজাইনটা, আমি ক্লায়েন্টকে একটু সাবমিট করে দেখি আসলে কীভাবে নেয়, এবং এর পরবর্তী আপডেট যে ক্লায়েন্টে এই ডিজাইনটা পছন্দ করেছে কিনা সম্পূর্ণ ডিটেলস আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চাইলে অবশ্যই আপনি প্রতি শুক্রবার এবং সোমবার আমার সাথে ক্লাসে জয়েন হতে পারেন। তো আসসালামু আলাইকুম।